ছুটির মজা একটু অন্যরকম হয়, বিশেষ করে যখন বড় ভাই স্কুলে চলে যায়। চিকু চচ্চড়ি আজকে স্কুলে গিয়ে পড়াশোনা করবে আর আমি এখানে বেডে শুয়ে আরাম করব। এই বান্টি, একটু সরো, আমি জুতা পরবো বসে। বসে বসে টাইম পাস করার থেকে ভালো হয় এই চিকুর লাইফে একটু ট্রাভেলের ছাপ মেরে দেই। আফটার অল ছোট ভাই আছে কি জন্য? কিছু না, কিছু না। চিকু তাড়াতাড়ি করো, নয়তো স্কুলের জন্য লেট হয়ে যাবে। আসছি মা, আসছি। ও ওয়াটার বোতল তো রুমে রেখে এসেছি, আবার যেতে হবে। চিকু তাড়াতাড়ি করো, নয়তো স্কুলে যেতে লেট হয়ে যাবে। স্কুল শুরু হতে শুধু 7 মিনিট বাকি আছে। লেট করে ফেললে কিন্তু স্কুলে ঢুকতে দেবে না। আর তারপর যদি তুমি মুখ বেজার করে ঘরে আসো না, তাহলে ঘরেও ঢুকতে দেব না আমি। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি মা, পৌঁছে যাব আমি। আঙ্কেল আঙ্কেল প্লিজ যেতে দিন না, শুধু 2 মিনিটই তো লেট করেছি আঙ্কেল, প্লিজ যেতে দিন। প্রিন্সিপাল স্যারের অর্ডার আছে, আফটার 8 বন্ধ করো গেট। প্লিজ প্লিজ আঙ্কেল প্লিজ। নো নো। না আমি স্কুলে ঢুকতে পারবো আর না বাসায়, এখন কাউন্টডাউন শুরু হয়ে গেল মায়ের বকার। লেট করে ফেললে কিন্তু স্কুলে ঢুকতে দেবে না। আর তারপর যদি তুমি মুখ বেজার করে ঘরে আসো না, তাহলে তোমাকে ঘরেও ঢুকতে দেব না। এক কাজ করি, স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত আমি বাসায় যাব না। স্কুল ছুটি হওয়ার পর যদি যাই, তাহলে আমি বাসায়ও ঢুকতে পারবো আর কেউ কিছু জানতেও পারবে না। হ্যালো বান্টি, তুমি মলে আসোনি? হ্যাঁ মল? আমি কেন আসবো শপিং মলে? আমি আমার বাবা মায়ের সাথে মলে ঘুরছিলাম, তখন আমি চিকুকে দেখতে পাই। আমি ভেবেছি তুমিও ওর সাথে এসেছো। আর ইউ শিওর তুমি চিকুকেই দেখেছো তো? 100% শিওর, কারণ পুরো মলে একজন ছেলে আছে যে ইউনিফর্ম পরে আছে। ও স্কুল ইউনিফর্ম। তুমি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার না, তুমি হলে রক স্টার। আমি তোমার সাথে পরে কথা বলছি। মা তুমি কি জানো তোমার আদরের ছেলে কোথায়? হ্যাঁ, স্কুলে গেছে। না, শপিং মলে গেছে। হ্যাঁ, মলে মানে? এটা কি করে হতে পারে? এটাই হয়েছে মা, আমি এই মাত্র ব্রেকিং নিউজ পেয়েছি। চিকু স্কুল বাঙ্ক করে মলে টাইম পাস করতে গিয়েছে মা। যদি এই ব্রেকিং নিউজ সত্যি হয়, তাহলে এই চিকুর দুষ্টুমি আমি ব্রেক করে দেব। চলো মা তাড়াতাড়ি আমরা শপিং মলে যাই। আমরা যদি দেরি করি তাহলে ওই চিকু চচ্চড়ি নিজের লোকেশন বদলে ফেলবে। আরে আমাকে পার্স তো নিতে দাও। এত বড় একটা মলে আমরা চিকুকে কোথায় খুঁজবো বান্টি? আমি জানি ওকে কোথায় খুঁজে পাওয়া যাবে। কোথায়? গেমিং জোনে। যে প্রতি মুহূর্তে অন্যের গেম নষ্ট করতে থাকে, সে নিশ্চয়ই গেমিং জোনেই থাকবে। আরে বান্টি দাঁড়াও। হ্যাঁ গেমস, আজকে তো খুব মজা হবে। ওই গেমটা গিয়ে খেলি, কার রেস করবো? হ্যাঁ চিকু। এই পাজি বান্টি এখানে কি করে চলে এলো? পালাও চিকু পালাও। তুমি যদি এখন পালাতে না পারো, তাহলে মা তোমাকে সারা জীবনের জন্য ঘর থেকে বের করে দিবে। 17-18 বছরের মধ্যে এটা প্রথমবার হয়েছে কেউ সকাল সকাল এসেছে আমার গাড়িতে। হ্যালো। আরে ও আমাকে আবার দেখে না ফেলে। আরে কোথায় গায়েব হয়ে গিয়েছে চিকু চচ্চড়ি? শুধু একবার ওকে হাতে নাতে ধরতে পারি, তারপর পরের কাজ তো মা সামলে নেবে। বান্টি আজ বান্টি না, বিপদের ঘন্টি হয়ে এসেছে। শুধু নিজের মুখটা লুকিয়ে রাখো চিকু, নয়তো তুমি কোথাও মুখ দেখানোর অবস্থায় থাকবে না। এখানে তো দেখতেই পাচ্ছি না, অন্য কোথাও দেখি।
বেঁচে গেছি। আরে বাবা, কোথায় চলে গেল? আশেপাশে কেউ নেই, এটাই সুযোগ এখান থেকে বাইরে বের হওয়ার। চুপি চুপি কার স্কুল বাঙ্ক করে সোজা ড্যাশিং কার এরিনাতে পৌঁছে গেছো। অনেক চালিয়ে ফেলেছো তুমি কার, এখন মা বানাবে তোমার আচার। আরে বাবা, কি করি কি করি কি করি? পালাও চিকু। ওরে আমার নাক। দাঁড়াও, কোথায় যাচ্ছ খেলোয়াড় 420? টাকা কে দেবে? টাকা? কিসের টাকা দেবো আমি? আমি তো কার চালাইনি। হ্যাঁ, চালাওইনি? আরে তুমি না চালালে তাহলে কে চালিয়েছে? আরে আমার ভাই, ও এইমাত্রই পালিয়ে গেল এখান থেকে। মা, চিকু এইমাত্রই এখান থেকে পালিয়ে গেল, ওকে ধরতে হবে। এই যে ম্যাডাম, ওকে আপনি পরে ধরবেন, প্রথমে আমার টাকা ধরিয়ে দিন। আপনার ছেলে তো আমার রাইড নিয়েছে। তুমি এখানে চিকুকে খুঁজতে এসেছো নাকি কারোর রাইড নিতে এসেছো? কিন্তু মা, আমি তো কিন্তু টিন্তু কোনো কিছু না, আমরা এখনই বাড়ি যাব, বুঝতে পেরেছো? আর ভাই, এই নিন আপনার টাকা। 1 2 3 4। হ্যাঁ, মা, আমি সত্যি বলছি, চিকু শপিং মলেই ছিল। এখনো আমাদেরকে দেখে এখান থেকে পালানোর চেষ্টা করবে। আমরা ওকে মলের এক্সিট থেকে ধরবো, চলো। ঠিক আছে, কিন্তু তুমি আবার কোনো গেম জোনে এন্ট্রি নিয়ে নিও না। ভাগো চিকু, পালাও, জলদি এখান থেকে বের হতে হবে। আরে মার বান্টি এক্সিট গেটে। আমি তাহলে এই মল থেকে এক্সিট কিভাবে করব? লুকানোর অন্য আরেকটা জায়গা খুঁজতে হবে। স্পোর্টস শপ। হ্যাঁ, ধরে ফেলেছি, এখনই ওর মুখোশ খুলে দিচ্ছি। ওহো বান্টি, থামো। আরে কোথায় লুকাবো কোথায় লুকাবো কোথায় লুকাবো? এখন এই বলগুলোই আমাকে ভালো করে বাঁচাতে পারবে। বলগুলোর ভেতরে লুকিয়ে আছে। তোমাকে বল বানিয়ে যদি ছক্কা না মেরেছি তো আমার নামও বান্টি নয়। এই বল কোত্থেকে আসছে? আরে এই ছেলে, এই বলগুলো কেন বের করছো? এই যে বাচ্চা, কি করছো তুমি? এটা দোকান, খেলার মাঠ না, থামো। বান্টি, তুমি এসব কি করছো? আরে দাঁড়াও মা, আমি চিকুকে খুঁজছি মা। আরে ও যদি সব বল বাইরে বের করে ফেলে তাহলে আমার মুখোশ খুলে যাবে। শুধু এটাই ভেবে নাও চিকু, এটা ম্যাচের লাস্ট বল আর তোমাকে ছক্কা মারতেই হবে। আরে এই ছেলে, থামো না। আরে এবার তো একটু ঠান্ডা হও। না না, যাই, বের হয়ে এই যাই। বাস্কেটে চিকু আছে। মা, এই বাস্কেটে চিকু অবশ্যই আছে, আমি এখনই দেখাচ্ছি। আরে থামো না বান্টি। হ্যাঁ? আরে এই যে বাচ্চা, তুমি তো এখানে কাউকে পাওনি, কিন্তু আমার পাওয়া কাস্টমার তো ছুটে গেছে। ব্যাস, এবার অনেক হয়েছে বান্টি, এই মুহূর্তে বাড়ি চলো। আমি এই ড্রামা আর একেবারেই সহ্য করতে পারছি না। মা, চিকু সত্যি এখানে ছিল। আচ্ছা, তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না তাই না? তাহলে আমরা সোজা স্কুলে যাই। যদি চিকু স্কুল থেকে বের না হয় তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে ও স্কুলে যায়নি। ঠিক আছে, কিন্তু এটাই তোমার লাস্ট চান্স, মনে রেখো। হ্যাঁ। ও নো, যেখান থেকে এই কাহিনী শুরু হয়েছিল সেখানেই শেষ করতে হবে। হ্যাঁ, দেখো, এখন তো স্কুলের পিয়নও ময়লা কাগজপত্র ফেলতে যাচ্ছে। হে হে বান্টি, তুমি সত্যিই বলেছিলে। আমি বলেছিলাম না মা, চিকু স্কুলে যায়নি। দূর দূর পর্যন্ত ওকে দেখা যাচ্ছে না। স্কুল থেকে বাইরে বের হওয়ার জন্য প্রথমে আমাকে স্কুলের ভিতরে যেতে হবে। কিন্তু ভিতরে যদি যেতে হয় তাহলে যাব কি করে? দেওয়ালও এত উঁচু যে বেয়ে উঠতে পারবো না। আইডিয়া।
এখন তো তোমাকে মানতেই হবে মা, আমার কথা একদম সত্যি হয়ে গেছে। চিকু কেন, এখানে তো চিকুর ছায়াও নজরে আসছে না। একবার শুধু ওকে বাসায় আসতে দাও, এমন ভর্তা বানাবো আজকে যে ওর স্কুল বাঙ্ক করার কথা আর কখনো ভাববে না। ইয়ে। মা আরে মা, তুমি এখানে কি করছো? আরে এমনি আর কি। তুমি বের হতে এত লেট করলে কেন বলো তো? আসলে হয়েছে কি মা, কাল থেকে ইউনিট টেস্ট শুরু, তো সেটার জন্যই নোট গুছাচ্ছিলাম আর কি। ও ভেরি গুড, তুমি কত পরিশ্রম করছো বাবা। আর এই যে আছে একজন নিজের পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য আমাকে সারাদিন ঘুরিয়েছে। এই চিকু চানাচুর স্কুলের ভেতরে কি করে চলে এলো? মনে হচ্ছে ভর্তা এখন ওর নয় আমার তৈরি হবে, সেটাও আবার ঝাল ঝাল করে। এখন অনেক মজা হবে।